বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের যে দার্সে যে কিতাব থেকে দার্স দিচ্ছিলাম তা হচ্ছে আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত যে সমস্ত হাদিস সেগুলি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের 12তম দর্স, দ্বাদশ দর্স অর্থাৎ 12তম দর্স। ইতিপূর্বে আমাদের 11টি দর্স চলে গেছে। 12তম দর্সে আছি আমরা ইনশাল্লাহ, এবং 11তম অধ্যায়। আর আমরা ইনশাল্লাহ আজকে দুটি হাদিস শিখব, 22 এবং 23 নম্বর হাদিস এই কিতাবের। প্রথমেই আমরা হাদিসটি পড়ি, তারপর ইনশাল্লাহ ব্যাখ্যায় যাব। বাবুন আল ইসলাহু বাইনান নাস, অধ্যায়ের নাম হচ্ছে মানুষের মধ্যে মীমাংসা করে দেয়া। মানুষের মধ্যে মীমাংসা করে দেয়া, মানুষের মধ্যে পরস্পরের মধ্যে মিল মহব্বত তৈরি করে দেয়া। পরস্পরের মধ্যে কোনো রকমের ইসলাহ শব্দের অর্থ হচ্ছে যে সমস্ত জিনিস মানুষের মধ্যে ঝগড়া লাগায়, যে সমস্ত জিনিস মানুষের মধ্যে সমস্যা তৈরি করে, সেগুলো যত বেশি পারে দূর করে দেয়া। কিভাবে হয়? ক্ষমা করার মাধ্যমে, না হয় তাকে কিছু দিয়ে সন্তুষ্ট করার মাধ্যমে। যে কোনো একটা মাধ্যম দিয়ে এই পরস্পর যে একে অপরের প্রতি যে বিদ্বেষ ভাব আছে বা একে অপরের প্রতি যে মতভেদ আছে, ক্ষতিকর জিনিস, সেগুলো দূর করে দেয়া। এটা হচ্ছে অধ্যায়ের নাম, মানুষের ভিতরে যে সমস্ত জিনিস ঘটে থাকে। আমরা হাদিসটি পড়ি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকা কুল্লা ইয়াউমিন তাতলু ফিহি শামস। প্রতিদিন সূর্য উদিত হলেই, প্রতিদিন সূর্য উদিত হয়, সূর্য উদিতের কোনো সন্দেহ নেই। প্রতিদিন সূর্য উদিত হলেই প্রত্যেকটি মানুষের তার প্রতিটি জোড়া একটি সদকা দাবি করে। সুলামা শব্দের অর্থ হচ্ছে জোড়া, আঙ্গুলের যেমন জোড়া আছে, এখানে একটা এরকম জোড়া আছে, এগুলিকে বলা হয় সুলামা আরবিতে। এগুলি আরেক নাম হচ্ছে মাফসেল, বা আলাদা করা যায়, এগুলি আলাদা করা যায়, ভাগ বা আলাদা করা যায়। তো এগুলো প্রত্যেকটি একটি সদকা দাবি করে, প্রত্যেকটি একটি সদকা দাবি করে। তো আলাইহি শব্দ যখন আসছে, এর হলো ওয়াজিব, একটা সদকা দেওয়া ওয়াজিব হয়ে যায়, যে কোনো একটি সদাকা। তো সেরকম সদাকা ওয়াজিব অনেকে বলেছেন, কেউ বলছেন না এটা নফল বোঝাচ্ছে, কিন্তু সদকা দাবি যেহেতু আসছে সেটা বাধ্যতামূলক, দিতে হয়। না দিলে গুনাহ হবে এটা আসে না, কিন্তু না দিলে তার হক আদায় হয় না, এটা বলার উদ্দেশ্য। না দিলে তার হক আদায় হয় না। কারণ কতগুলি সুলামা আছে। এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসে আসছে যে মানুষের শরীরের মধ্যে 360টি জোড়া আছে, 360টি জোড়া আছে। আমরা জানি না, ডাক্তাররা এটা পরীক্ষা করে বলতে পারবে 360টি জোড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, এটাই সত্য। ডাক্তাররা যদি পেয়ে যান 360টা, আমাদের আপত্তি নেই, না পাইলেও কিন্তু আমাদের তাদের কথা শোনা হবে না, রসুলের কথা শোনা হবে, যে এটাই সত্য। 360টি জোড়া আছে, বড় জোড়া, ছোট জোড়া, ছোট বড় মিলে 360টি জোড়া আছে মানুষ শরীরের মধ্যে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জোড়াগুলির ব্যাপারে বলেছেন যে এগুলো প্রত্যেকটি মানুষ যখন সকালে উপনীত হয় সেটা একটা সদকা দাবি করে। ধরেন আপনি সকালে উপনীত হয়েছেন, শরীয়তের দৃষ্টিকোণ হচ্ছে এটা, প্রত্যেকটি জোড়ার জন্য আপনি একটা সদকা দিবেন। এখন 360টা সদকা দেওয়া তো খুব কঠিন। 360 টাকা দিলে তো অনেক বলুন যে আমি তো এত টাকা কোত্থেকে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আপনাদেরকে একটা বিশেষ সুযোগ করে দিয়েছেন। তিনি বলেছেন, ইয়াদুলু বাইনাল ইসনাইনি সদাকা। দুজন মানুষের মাঝে যদি আপনি ইনসাফ তৈরি করে দেন, ফয়সালা করে দেন, ইনসাফ করেন, তাহলে সেটা সদাকা হবে। দুজন মানুষের মধ্যে আপনি ইনসাফ করেন, ইয়াদুল অর্থ কি? তাদের মধ্যে ইনসাফের সাথে মীমাংসা করে দিলেন, ইনসাফের সাথে মীমাংসা করে দিলেন, সেটা আপনার জন্য সদাকা হবে। সেটা আপনার ইনসাফের সাথে একটা মীমাংসা করে, দুজন মানুষের মধ্যে ঝগড়া হয়েছে, আপনি যে সুন্দর করে তার মধ্যে মীমাংসা করে দিন, এটা একটা সদাকা হবে। এরপর বলেছেন, ওয়া ইউইনু রাজুলা আলা দাব্বাতি ফায়াহমিলু আলাইহা আও ইয়ারফাউ আলাইহা মাতাআহু সাদাকা। একজন মানুষ তার বোঝা বহন করতে পারছে না, একজন মানুষ তার বোঝা বহন করতে পারছে না, আপনি তার বোঝাটা আপনার বাহনে নিয়ে গেলেন। গাড়ি হোক, তখনকার দিনে বাহন ছিল ওট, ঘোড়া, খচ্চর, গাদা, এগুলো তো এগুলো এখন নাই, এখন আছে গাড়ি অথবা এই জাতীয় কোনো কিছু, যে কোনো ছোটো ছোটো ভেহিকেল যেগুলো আছে সেগুলো, এগুলোতে আপনি যদি কোনো বহন করে নেন, তারাও বহন করলেন অথবা তার বোঝাটা বহন করলেন, দুইটা, এটাও তার জন্য কি, এটাও আপনার জন্য কি হবে? সদাকা হবে। কিসের? 360 জোড়া শরীরের একটা না একটা সদাকা আদায় হয়ে যাবে। ওয়াল কালিমাতুত তাইয়্যিবা সদাকা।
একটি উত্তম বাক্য সদাকা। কুলু কালেমা তৈয়বা মানে জিকির, দোয়া, সালাম, জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দোয়া আল্লাহুম্মা গফিরলি, দোয়া, সালাম আসসালামু আলাইকুম, সানা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন, এগুলি সবই যার মাধ্যমে অন্তরকে আপনি একসাথ করতে পারবেন এমন প্রত্যেকটি জিনিস আপনার কী হবে? সদাকা হবে। মানুষের প্রশংসা করলেও সদাকা হবে। ধরেন আপনি তাকে বললেন আপনি তো ভালো মানুষ, এটা বললেও তার মন্ত্রটা ভালো হয়ে যাবে, এটা তো একটা সদাকা আপনি পাবেন, এরকম সদাকা আপনি পাবেন। ওয়ালকালে মতো তৈবা সদাকা, তার একটা ভালো কথা বলেন, এই ছেলে কেমন আছে, তোমাকে দেখতে অনেক ভালো, তুমি তো মনে হয় লেখাপড়া করো, তুমি তো আজকে সূরা একটা মুখস্থ করেছ, এই জাতীয় কথা বলাটা কী হবে? উত্তম কালেমা, এটা একটা সদাকা। অর্থাৎ আল্লাহর প্রশংসা করেন আর বান্দার প্রশংসা করেন, ভালো প্রশংসা করি, অথবা তার সাথে যদি কোনো সম্পর্ক তৈরি করতে পারেন ভালো একটা, এটাও একটা সদাকা হবে, এটাও একটা সদাকা হবে। ওয়াকুল্লু খতওয়াতিন ইয়াখতুহা ইলা সালাত সদাকা, প্রত্যেকটি পদক্ষেপ, মসজিদের দিকে আপনি যাচ্ছেন, প্রত্যেকটি পদক্ষেপ একটা সদাকা। সুবহানাল্লাহ। তাহলে 360টা সদাকা আদায় করতে আপনার বেশি দেরি হবে না, কিন্তু যদি কোনো এটা না করেন তাহলে আপনার সদাকা আদায় হবে না। প্রতিদিনের সদাকা আদায় করার চিন্তাভাবনা করতে হবে আমাদেরকে। ও ইউমিতুল আদা আনি তরিক সদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা সদাকা। ধরেন আপনি নাকের ময়লা রাস্তায় ফেললেন না, গলার কাশিটা রাস্তায় ফেললেন না, কেউ ফেললে এটাকে দাফন করে দিলেন, কোনো কিছু দেখলে সরাই দিলেন, ইট একটা পাইলেন সরাই দিলেন, এগুলি সবই কিন্তু আপনার জন্য সদাকা হবে। তো কষ্টদায়ক জিনিসের মধ্যে এটাও হয় যে আপনি কারো কষ্টের কারণ হলেন না, নিজে কারো কষ্টের কারণ হলেন না। সেটা কি? আপনি নিজে এমন একটা গুনার কাম করছেন, আর 10 জন দেখে দেখে শিখতেছে, এটাও কিন্তু একটা কষ্টদায়ক জিনিস, এগুলিও দূর রাখতে পারলেও এটাও সদাকা হবে। অর্থাৎ ইউমিতুল আদা আনিত তরিকে সদাকা, রাস্তা থেকে পথ থেকে যা কিছু আছে কষ্টদায়ক জিনিস, এগুলো দূর করলে সদাকা হবে। এই হাদিস থেকে আমরা অনেক কিছু জানতে পারি। সেটা হচ্ছে 1 নম্বর শিক্ষা হচ্ছে এটা যে তাজকিরুন ইনসান বিনিয়ামিল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা মানুষের ভিতরে অনেক নেয়ামত দিয়েছেন শরীরের মধ্যে, এত বেশি যে আল্লাহ তাআলা তার শরীরটা সৃষ্টি করেছেন এমনভাবে, আপনি দেখেন কখনো কখনো আঙ্গুল একটা নাড়তে না পারলে আপনার জীবন বের হয়ে যায়, যে একটা আঙ্গুল নাড়তে পারতেছি না। আমি তো বাড়িতে গেলাম, আমার মা বলতেছে যে আঙ্গুল সবগুলোই চলে, একটা চলে না, বিড়বিড় করে, এটাই তার শরীরটা খুব কষ্ট মনে যাচ্ছে। একটা আঙ্গুলের কোনা যদি ব্যথা হয় সারা শরীরে ব্যথা হয়ে যায়, যে এটা কোথাও দেখবেন সুই ফুটছে, আপনার মনে হয় যেন সারা শরীরে ব্যথা লাগছে। তো এই জন্য আপনি বুঝতে পারেন যে কত একটুকু, এটাও এত বড় নেয়ামত, তাহলে আপনার এই নেয়ামতের কিন্তু একটা সদকা দাবি করে, একটা নেয়ামতের সদকা দাবি করে, এই প্রত্যেকটি জোড়া একটা সদকা দাবি করে। কখনো কখনো জোড়া এগুলি কাজ করে না, কখনো কখনো এগুলি আলাদা হয়ে যায় পরিপূর্ণভাবে, ব্যথা হয় যে হাঁটুতে, অনেক সময় দেখি মানুষ নিচে বসতে পারে না, এগুলি কিন্তু প্রত্যেকটা সদকা দাবি করে। এই সদকা হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করা এবং ভালো কাজ করা। তো ভালো কাজের মধ্যে একটি হচ্ছে বড়, যেটা আমরা যেই কারণে হাদিসটা এখানে আনা হয়, তা হচ্ছে মানুষের ভিতরে ইসলাহ করা, মানুষের ভিতরে মীমাংসা করে দেওয়া, পরস্পরের মধ্যে ঝগড়াঝাটি হলে এগুলোকে সারিয়ে তোলা, এগুলোর যে সওয়াব আছে এটাই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় আরেকটি হচ্ছে যে মানুষের মধ্যে সাহায্য করা। একজন মানুষ বোঝা বহন করতে পারতেছে না, একজন মানুষ কষ্ট পাচ্ছে, একজন মানুষ, তাকে সহযোগিতা করা দরকার, আপনি একটু করেন, সমস্যা কি? এত বেশি অহংকারে আমরা না হয়ে যাই, চেষ্টা করি আমরা কিছু শিখতে। এই যে শিখার প্রবণতাটা আমাদের, যে আমরা কিছু করতে চাই, মানুষের উপকার করতে চাই, মানুষের একটু ভালো করতে চাই, একজন দেখে শিখতে পারি, নিজেও শিখাইতে পারি, আর সন্তানদেরকে নিজে করলে সন্তানরাও করবে। আপনি যেটা করবেন সন্তানরা তাই করবে, আপনি পড়ালেখা করেন সন্তান তাই করবে, আপনি শিখে দেখেন যে ভালো কাজ করবেন, আপনার সন্তানরা বড় হলে দেখবেন যে ওই ভালো কাজের প্রবণতা, যে বাপ থেকে শিখে আসছে, অনেকে বলে যে বাপ থেকে বংশগত ধরা হবে, তারা এরকম, তারা বুঝতে পারে। এই জন্য আপনার মানুষের উপকারার্থে যে কোনো সহযোগিতা করবেন, এটাও অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কাজ। তারপরে আরেকটি বলেছে কালেমাতুত তয়্যিবা, উত্তম কথা বলা, ভালো কথা বলা, এটাও একটা সদাকা, এটা আমরা শিখতে পারলাম এই হাদিস থেকে। উত্তম কথা, সেটা আপনার উত্তম কথা হইতে পারে কোনো একটা সুন্দর বাক্যের মাধ্যমে, অথবা কোনো একটা খারাপ কথা আসছে মুখ বন্ধ করে, এটাও কিন্তু একটা ভালো কাজ। যে একটা আপনাকে খারাপ বাক্য বলেছে, আপনি তাকে ভালো বাক্য দিয়ে ইদফা বিল্লাতি হিয়া আহসান, উত্তম কথা দিয়ে সেটা প্রতিরোধ করলেন। সে আপনাকে একটা কথা বলছে, আপনি সুন্দর কথা দিয়ে সেটা সুন্দর প্রতিরোধ করতে পারলেন, এটাও কিন্তু একটা ভালো কাজ, এটাও একটা উত্তম কাজ, উত্তম কালেমা আপনি দিলেন। 5 নম্বর আরেকটি উপকারিতা আমরা পাই, সেটা হচ্ছে যে মসজিদের দিকে যত চলবেন ততই আপনার সদাকা হবে, যত হাঁটবেন। অন্য বর্ণনায় আসছে এক পদক্ষেপে আপনার গুনাহ মাফ হবে, আরেক পদক্ষেপে আপনার রাফে দারাজাত হবে, আরেক পদক্ষেপে আপনার থেকে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করবেন। আর এগুলি সবই কিন্তু মসজিদে আসার উপকারিতা।
এই জন্য আবার হাদিসে আছে এই মসজিদের মধ্যে আরও অন্যান্য উপকারিতাও আসছে। তো আমরা এটাই বলবো, এখানে যেটা দরকার সেটা হচ্ছে, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে মসজিদের দিকে জমাতে সালাতের জন্য যতই হাঁটবেন ততই আপনার উপকার বাড়বে, অনেক সওয়াব, যত বেশি পদক্ষেপ তত সওয়াব। এই জন্য দেখেন জুমার দিনে পায়ে হেঁটে মসজিদে যাওয়াটাকে উদ্বুদ্ধ করা হয়েছে, যারা যাওয়ার সামর্থ্য রাখে। আর যারা যাওয়ার সামর্থ্য এটা আলাদা কথা। এই জন্য অনেকেই চেষ্টা করে পায়ে হেঁটে যেতে, জুমার দিনে মসজিদে গাড়ি রেখে দূর হইলে একটু হেঁটে যায়, হেঁটে গেলে তার সওয়াবটা বেশি। আমরা আমাদের ওস্তাদদের দেখেছি, ওনাদের জামাতের থেকে ওনাদের বাসা প্রায় আধা কিলোমিটার, তারপরে হেঁটে যেত, বলছে হেঁটে যাওয়া সব বেশি। গাড়ি দিয়ে যাওয়ার মধ্যে গুণা নেই, কিন্তু সব কম হবে, আর একটু অহংকার ভাবও থাকে, গাড়ি নিয়ে আসছে, এটা যেন না থাকে। অন্তত যতটুকু পারা যায় হেঁটে এই কাজগুলো। আর সকালবেলা যদি কেউ মসজিদের দিকে হেঁটে যায়, হাঁটাহাঁটি করে, তখন তার কিন্তু আল্লাহ তাআলা তার শারীরিকভাবে তাকে সুস্থতা দান করবেন। এটা উদ্দেশ্য হবে না, এটা হচ্ছে অনুদ্দেশ্যভাবে প্রাপ্ত, উদ্দেশ্যহীনভাবে প্রাপ্ত। এটা উদ্দেশ্য হতে পারবে না যে আমি মসজিদের দিকে হাঁটতেছি শরীর ভালো হওয়ার জন্য, এটা না। মসজিদে হাঁটছে সওয়াব পাওয়ার জন্য, চিন্তা ভাবনা করতে হবে, নিয়তের উপরে সওয়াব পাওয়া যাবে। 6 নম্বর যেটা, রাস্তা থেকে খারাপ কিছু দূর করা, এই উপকারিতা আমরা পাইলাম। 7 নম্বর সেটা হচ্ছে কল্যাণের দ্বার অনেক বেশি, কল্যাণের দ্বার অনেক বেশি। আমরা যদি খুঁজে বের করতে পারি যেটা অনেক উপকারিতা। আপনারা যদি কোনো কেউ রিয়াদুস সালেহিন পড়েন, সেখানে একটা অধ্যায় পাবেন, কাসরাতু আবওয়াবিল খায়র, কল্যাণের দ্বার অনেক বেশি। একজন মানুষ ইচ্ছা করলে সারাদিন কল্যাণের পিছনে লেগে থাকতে পারে। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত চেষ্টা করবেন একটা কল্যাণের মধ্যে কাটাতে। সাহাবায়ে কেরাম এত কল্যাণের কাজ করতেন, তাদের যদি বলা হয়তো আগামী দিন কিয়ামত হবে, তবু তারা আর বাড়াইতে পারতেন না, মানে বাড়ানোর জায়গা শেষ। মানে মিটার যত দিতে পারতেন, মানে যতটুকু আপনার কল্যাণের মিটার দেওয়া দরকার ততটুকু দিয়ে দিয়েছে। আমি একজনের এই অফিসে গেলাম একবার, যেয়ে দেখলাম যে উনি পত্রিকা বের করে, একটা ইসলামিক টিভির কাজ করে, একটা অনলাইন কাজ করে, উনি একটা স্কুল আছে অনলাইন, একটা মাদ্রাসা আছে অনলাইন, উনি এত কিছু করতেছে। আমি বলতে আপনার ভলিউম শেষ, আপনি কত ভলিউম দেবেন? বলছে আমি চেষ্টা করতেছি কোনো ভলিউম যেন বাদ না যায়, একটা মুহূর্ত যেন আমার জীবনের একটা মুহূর্ত যেন ভালো কাজ থেকে বাদ না যায়। এইটি ভিত্তি হচ্ছে সফল, তারা এই কাজটি করতে পারে। মানে আপনার প্রতিটা মুহূর্ত হয় ভালো কাজ করবেন, না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখে বলতে করবেন বা বলবেন, কিছু একটা উচ্চারণ করবেন। ভালো কিছু না পারলে এই জন্য আপনি অন্যায়ের মধ্যে সময় দিবেন কখন? আপনার তো ভালো কাজে সময় দিতে পারতেছেন না। ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি অন্যায়ের চিন্তা করার সুযোগ পায় না। আমার এত কাজের মধ্যে একটা সময় কোথায় পাই? এরকম মানুষ হওয়া আমাদের দরকার। অনেক মানুষকে আমরা এরকম দেখেছি আলহামদুলিল্লাহ। আমাদের ওস্তাদের মধ্যে অনেকেই এইটার থেকে উঠে ওইটার থেকে ওইটা করে, মানে মনে হয় যেন ওনাদের সিরিয়াল লেখা আছে। আমাদের ওস্তাদকে দেখেছি, এক ওস্তাদকে মসজিদ নবী দাস দেন, শেখ আব্দুল মোহসেন আব্বাদ, নাম শুনে থাকবেন আপনারা, হাফেজাহুল্লাহ। আমার ওস্তাদ, আমার ওস্তাদের ওস্তাদ, আমার ছাত্রদের ওস্তাদ উনি মানে এটা হচ্ছে বলতে পারেন যে বহু ওস্তাদ। উনি দেখছি সকালবেলা ইউনিভার্সিটির দাওয়াত দিতেন, বিকেলবেলা মসজিদে হারামের দাওয়াত দিতেন। আমি জানি না কখন তিনি ঘুমান, কখন তিনি কী করেন, ঠিক মতো টাইম মেনটেন করেন, আবার সব কিছু ঠিক রাখেন। তো এরকম মানুষরা যারা সারাক্ষণ এই ব্যস্ত থাকে, ওরা হচ্ছে কল্যাণের মধ্যেই লেগে আছে। এরকম কল্যাণের মধ্যে লেগে থাকাটা এটা আল্লাহর বিশেষ রহমত, যে অনেক কল্যাণের জিনিস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। একজন মানুষ দুনিয়াতে ইচ্ছা করলে সেই কল্যাণের কাজগুলি করতে পারে। 8ম যে উপকারিতা হাদিস থেকে পাই তা হচ্ছে, ইসলাম যত কল্যাণের জিনিস আছে এগুলো গুরুত্ব দিয়েছে। বিশেষ করে মানুষের ভিতরে ইসলাহটা খুবই জরুরি জিনিস। কারণ কি জানেন, মানুষের মধ্যে মতভেদটা একটা স্বাভাবিক প্রকৃতি। মতভেদ, আপনার 2 সন্তান একরকম পাবেন না, আপনার স্বামী স্ত্রী সবসময় একরকম হবে এরকম না, মতভেদ হবেই। তো ইখতিলাফটা একটা স্বাভাবিক জিনিস। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা, যদি আল্লাহ চাইতেন তো সমস্ত মানুষকে একটাই করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ এক করেন নাই, বিভিন্ন রকম করেছেন। তো ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন ইল্লা মান রাহিমা রাব্বুক, তারা মতভেদ তাদের চলতেই থাকবে, আল্লাহ যাদের রহমত করেছেন তারা ব্যতীত অন্যরা মতভেদ করতেই থাকবে। এই যে মতভেদটা, এটা কিন্তু মানুষের স্বভাবজাত, কারণ একরকম হয় না, মানুষের ব্রেন ভিন্ন রকম, একজন এক একটা এদরাক করতে পারে, দ্রুত এক একজন ভিন্নভাবে এটা এদরাক করতে পারে, সবাই সমভাবে এটাকে আয়ত্ত করতে পারে না। এই জন্য সবসময় আপনি মনে করেন না যে আপনার সব একরকম, তবে আপনি চেষ্টা করবেন যতটুকু আপনার বেস্ট রোলটা প্লে করতে, যাতে করে তাদের মধ্যে পরস্পরের হিংসা বিদ্বেষটা কম থাকে, আপনি যেন সুন্দর কথাটা উদ্ধার করতে পারেন। অনেকে মনে করে নিজের ইয়ার উপরে যদি কোনো আমি ঠিক না থাকতে, আমি কি বেটা হইলাম? না, আপনি বেটা হবেন না, এরকম বেটা হবেন না। বেটা হবেন, হকের মধ্যে ঠিক থাকবেন, কিন্তু মানুষের ভিতরে যদি ছাড় দেওয়ার সুযোগ থাকে সেখানে ছাড় দিবেন। সেখানে ছাড় দেওয়ার মধ্যে হচ্ছে আপনার প্রমাণ যে আপনি একজন সত্যিকারের মানুষ, যে আপনি হক না হয় হকের জায়গায় নয়, অন্য জায়গাতে আপনি মানুষের ভিতরে মিল মহব্বত করার জন্য একটু ছাড় দিতে আপনার সুযোগ আছে। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না শায়তানা কাদ ইয়াইসা ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব,
শয়তান নিরাশ হয়ে গেছে যে আরব উপদ্বীপে কেউ আর পূজা করবে না তার, বুঝছেন তো, মানে শয়তান সরাসরি কেউ মূর্তি পূজা করবে না, নিরাশ হয়ে গেছে। এই জন্য আরব উপদ্বীপে কোনো মূর্তি পূজা নেই। কিন্তু অন্য জায়গায় মূর্তি পূজা আছে, সেখানে হয়। কিন্তু শয়তান সেখানে একটা জিনিস রাখছে, এটা কি চাহারি সেবাইনম, তাদের মধ্যে একটা হিংসা হানানি লাগাই রাখছে। এই জন্য দেখবেন যে আরবদের একটা হিংসা হানানি এই দেশের ওদের সাথে মারের দেশে লাগাই রাখছে, হিংসা হানানি রয়েছে। এটা শয়তানের কাজ, এইটা শয়তানের কাজ। এইটা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের চেষ্টা চালাতে হবে। এটা কি ইসলাহ বাইরের নাস, মানুষের মধ্যে মীমাংসা করে দিতে হবে। অনুরূপ এক বর্ণনা আসছে হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস তার আরশটাকে পানির মধ্যে রাখে। আল্লাহর আরশ হচ্ছে পানির মধ্যে, তবে ইবলিসের আরশ হচ্ছে পৃথিবীর ভিতরে, বুঝছেন তো, মানে ইবলিসের আরশ হচ্ছে এই সৃষ্টির ভিতরে, আল্লাহর আরশ হচ্ছে সৃষ্টির বাইরে, তার উপরে, তার ষষ্ঠীর উপরে, আসমান জমিনের উপরে, বুঝতে পারছেন তো। আরশ একটা সৃষ্টি, কিন্তু তার এগুলোর উপরে হচ্ছে আরশ। আরশের ভিতরে এগুলি ছোট জিনিস, আমরা খুবই ক্ষুদ্র। তো ইবলিসের একটা আরশ বানাইছে এরকম, ইবলিস তো শয়তান, সে আরেকটা আরশ বানাইছে, আরশ পানির উপরে, সমুদ্রের পানির উপরে বানাইছে। সেইখানে সে যে যত বেশি ফেতনাবাজ তারে তত বেশি কাছে টানে যে তুমি ভালো কাজ করেছো। তো হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে তার দল বল চতুর্দিকে পাঠায়, যে আয়সা বলে যে আমি এটা করছি এটা করছি ওইটা করছি, তা কিছুই করিস না, এটা করছি কিছুই হস না। যদি বলে যে আমি ওই তো নামাজ ভুলে দিছি, কয়ে একটু পরে আলেমের কাছে যাবে, যাই শিখে আসবে, কোনো লাভ হলো না। যদি বলে তুমি এটা করছো, কয় যে এটা কিছু হলো না। যদি ও যখন যেই আয়সা বলে যে আমি তার এবং তার বউর মধ্যে লেগেছিলাম, এমন কি দুইজনের মধ্যে তালাকের ব্যবস্থা করে দিয়েছি, তুই একটা কাজের কাজ করছিস, তুই একটা কাজের কাজ করছিস। বোঝা গেল যে কত মারাত্মক তার ষড়যন্ত্র। এইটা ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছে, সহিহ হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে সে চায় ইসলাহ বাইনান নাস, মানুষের ভিতরে কোনোদিন মীমাংসা না, যত আছে তত মনের ভিতরে আবার খুব জাগাই দেবে যে অমুক দিন এটা বলছিল, অমুক দিন এটা করছিল, মনে আছে আমার এটা, মানে কোনো দিনেই সে এটা মন থেকে ভুলাই দেয় না। এই জন্য সবচেয়ে মানুষের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে দ্রুত ভুলে দেয়, মানুষের দুঃখটা দ্রুত ভুলে দিতে পারে, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম। সে দুঃখ যত বেশি জিয়ে রাখে যারা, তাদের মধ্যে নিকৃষ্টতম মানুষগুলো, ওরা সবসময় পুরাতন একটা জিনিস ধরে রাখবে, সারা বছর এটা দিয়ে আপনাকে কোটা দিবে, বছর বছর ধরে কোটা দিবে, নিকৃষ্টতম মানুষ এরা অনেক। আর ওই ব্যক্তিগুলি ভালো যারা কোনো একটা ঘটনা ঘটছে ভুলেই গেছে, বেমালুম, এরা সবচেয়ে বেশি ভালো মানুষের মধ্যে। কারণ এটা আসলে ভালো জিনিস নয় যে মানুষের কোনো খারাপ কিছু মনে রাখা বা সারাক্ষণ মানুষের ভিতরে লাগাই রাখা কোনো কিছু, এটা ভালো কাজ নয়। ফিন লাগাই রাখা এটা ভালো কাজ নয়। তো এইটা আসলেই দেখা যাচ্ছে, এইভাবে যদি কোনো কেউ চলে তাহলে কিন্তু মানুষের ভিতরে এই ফেতনা ফাসাদ, যদি শয়তানের যে কারসাজি, এটা যদি কোনো সে বাস্তবায়ন করতে পারে, মানুষ কোনোদিন আর ভালো হতে পারবে না। এই জিনিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধানও করেছেন। তিনি বলেছেন প্রতিদিন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজাগুলো খোলা হয় এবং আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে ক্ষমা করেন, প্রত্যেকটি মুসলিমকে ক্ষমা করেন যে আল্লাহর সাথে শরিক করে না। শিরিক কিন্তু করলে কিন্তু ক্ষমা পাবে না। শিরিক করে না এমন প্রত্যেকটি মুসলিমকে আল্লাহ তাআলা কী করেন? ক্ষমা করে দেন। তবে যেই ব্যক্তি এবং তার ভাইয়ের মাঝে ঝগড়া আছে, আল্লাহ তাআলা বলেন যে এদেরকে ছেড়ে দাও, যতক্ষণ পর্যন্ত এরা মীমাংসা না যায় ততক্ষণ তাদের ক্ষমা করা হবে না। বুঝছেন তো? এই জন্য আপনারা জানেন যে প্রতি সপ্তাহে আল্লাহ ক্ষমা করেন, কিন্তু মীমাংসা না হলে ক্ষমা করবে না। প্রতি বছর আল্লাহ তাআলা ক্ষমা করেন। কোন সময়? লাইলাতুল কদর আপনারা বলেন, লাইলাতুল কদরও আছে। আরেকটা বর্ণনা আসছে 15 তারিখে, রমজানের 15 তারিখ, যে বর্ণনাটা দুর্বল সেটা আমরা বলি, রমজানের 15 তারিখ পালন করে যারা, তারা ওই হাদিসে একটা জিনিস আসছে, সেটা কি যে ওই বছরে একবার আল্লাহ তাআলা, ইবনে কাইয়িম উল্লেখ করেন যে বছরে আল্লাহ তাআলা একবার মানুষকে ক্ষমা করেন, সেই রাতিতে ক্ষমা করেন। কিন্তু সেখানেও এবাদতের কথা বলা হয় না, যেমন সোমবার বৃহস্পতি আমাদের মধ্যে একটু এবাদত নেই, কিন্তু ওই রাতিতে ক্ষমা করেন। কিন্তু যার মধ্যে তার ভাইয়ের মধ্যে ইল্লা মুশরিকিন আও মুশাহিদ, মুশরিক করলে ক্ষমা করেন, আর মুশাহিদ পরস্পরের মধ্যে ঝগড়াঝাটি মতভেদ আছে, এই দুইজনকে ক্ষমা করেন না, দুইজন থাক, অন্যদেরকে ক্ষমা করে দেন। তাহলে বোঝা গেল ক্ষমার জন্য শর্ত হচ্ছে পরস্পরের মধ্যে হিংসা হানাহানি লেগে থাকা যাবে না, এটা ক্ষমা করে দেয়া। এটা হচ্ছে বিশুদ্ধতম পদ্ধতি, যার মাধ্যমে একজন আরেকজন থেকে ক্ষমা নিতে পারে। ক্ষমা নিলে তখন এটা ক্ষমা হয়ে যায় এবং ওই সোমবারে বৃহস্পতিবার লোকটা ক্ষমা পাবে, বছরেও ক্ষমা পাবে। তাহলে বোঝা গেল লোকটার কিন্তু বিশাল উপকার রয়েছে, যদি কোনো সে ক্ষমা করে দিতে পারে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলিমের জন্য উচিত নয় তার ভাইকে 3 দিনের বেশি তার সাথে কথা বলা ত্যাগ করবে, হাজার করবে। হাজার অর্থ হলো তার থেকে দূরে থাকবে। তবে কীরকম? দুজন দেখা হয় কিন্তু কার সাথে কেউ কথা বলে না, একদিন থেকে আরেকদিন আস্তে করে চলে যায়, তার সাথে কোনো কথা বলতে চায় না, সালাম বিনিময় করতে চায় না, এটা কখনো বৈধ নয়। হ্যাঁ,
যদি বেদাতের কারণে হয়, যে লোকটা বেদাত প্রচার করতেছে শিরিক প্রচার করতেছে, কিন্তু কথা শুনে না, তখন তাকে আল্লাহর ওয়াস্তে লিল্লাহ, এটা বলে মান আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য কিনা করা, তখন সেই প্রশ্ন আসবে। কিন্তু এর বাইরে ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত কোনো অর্থনৈতিক কারণ অথবা ব্যক্তিগত কোনো কথাবার্তার কারণে একে অপরকে ত্যাগ করতে পারেন। সর্বোচ্চ যদি পছন্দ না হয় কি করবেন? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, একটু যেন চলে। অনেকে আছে আমার কাছে মাঝে মধ্যে প্রশ্ন করে যে আত্মীয়দের মাঝে কেউ আছে খুব খারাপ ব্যবহার করে আমাদের সাথে, তো আমরা তার সাথে কথা বললে আরও খারাপ হবে, কি করা যায়? তার সাথে কথা বলা বন্ধ করে দেওয়া না, এটা করা যাবে না। অন্তত কি করতে হবে? সালাম বিনিময় থাকবে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন তোরা? ভালো থাকিস? দোয়া করি, আমি আল্লাহর কাছে দোয়া করি তোরা ভালো থাকতে পারে। বেশি লম্বা করা যাবে না, খারাপ কথা যেন না আসতে পারে। অন্তত এটুকু যেন চলে পরস্পরের মধ্যে, এই কথাগুলো যেন চালু থাকে, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ এইটা যেন বন্ধ না করা হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুহুম মান ইয়াবদা বিসসালাম, তাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ওইটা দুইজনের মধ্যে যে ব্যক্তি সালাম দিয়ে শুরু করে। তো দুইজনের মধ্যে যে আগে কথা বলবে সে উত্তম, আর অন্যরা অপেক্ষা থাকে যে সে সালাম দিলে আমি জবাব দেবো, এর আগ পর্যন্ত আমি দিব না, এটা যেন না হয়। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ তার ভাইকে 1 বছর পর্যন্ত কথা বলল না, সে যেন তার রক্ত প্রবাহিত করে দিল। সুবহানাল্লাহ। মানে 1 বছর, অনেকে আছে বছর কথা বলে না, এটা কিন্তু বিরাট খারাপ জিনিস। 1 বছর পর্যন্ত তার ভাইয়ের সাথে, মুসলিম ভাইয়ের সাথে কথা না বলার অর্থ হচ্ছে তার রক্ত প্রবাহিত করা, অর্থাৎ বড় ধরনের গুনার কাজ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাবাগাদু, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ চালু করিও না, ওয়ালা তাহাসাদু, হিংসা করো না, বিদ্বেষ করিও না, ওয়ালা তাদাবরু, এক অপর থেকে মুখ ফিরিয়ে থাকো না। তাদাবুর অর্থ হলো পিছন দিয়ে থাকা, যে তোর দিকে আমি তাকাবো না, ওদিকে তাকাবো না। গ্রামে আছে এরকম, তুমি এদিকে ঘর দিছো, আমি ওদিকে পিছন দিব, যাতে করে ঘরের আমার সবসময় পিছনের দিকে তুমি থাকো, সামনাসামনি না এরকম হয়। এটা কিন্তু শরীয়তে নিষিদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওয়ালা তাদাবারু। এরপর রাসূল বলেছেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দারা তোমরা ভাই হিসেবে থাকো। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন, 3 দিনের বেশি কোনো মানুষের উচিত না তার ভাইয়ের সাথে কথা বলা ত্যাগ করা। এইভাবে দেখা যাচ্ছে যে আমাদেরকে শরীয়ত জিরাত শিক্ষা দিতে হচ্ছে যে মানুষের ভিতরে মতভেদ হবেই, তবে মতভেদটাকে ধরে রেখে যত বেশি বাড়াবেন সমস্যা তত বাড়বেই, এটাকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমাদেরকে মীমাংসা যেতে হবে। তো শরীয়তে কিন্তু ইসলাহের বিষয়টা গুরুত্ব দিয়েছে বেশি। আমরা কিছু দলিল উল্লেখ করব। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস। মানুষের মধ্যে মীমাংসা করার ব্যাপারে বলতেছে, আল্লাহ তাআলা বলছেন যে তারা যে বসে বসে মীমাংসা করে, সলা পরামর্শ করে, কই দেখুন লাভ নাই। দেখবেন যে বসে বসে সারাক্ষণ গল্প করতেছে। বিশেষ করে আপনি যদি কোনো কুমিল্লা নোয়াখালী এলাকায় দেখেন, তো দেখবেন যে বাড়ির সামনে সুন্দর করে তারা বসার জায়গা করছে, হ্যাঁ, এখানে বসে বসে দুনিয়ার গল্প সব কিছু করবে। কিন্তু যেটা আল্লাহ বলছে কি করতে হবে, ইল্লা মান আমারা বিসাদাকা, সদকার কাজ করবে না ওখানে, আও মারুফিন, কল্যাণের কথা বলবে না, আও ইসলাহিম বাইনান নাস, মানুষের মধ্যে মীমাংসার কথা বলবে না, ততক্ষণ পর্যন্ত এই বসার মধ্যে কোনো ফায়দা নেই। আল্লাহ বলছে লা খায়রা ফি, এদের এই সলা পরামর্শ বসার মধ্যে কোনো ফায়দাই নেই। সূরা নিসা 114 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। আর বলছেন ওমান ইয়াফআল যালিকা, যে কেউ এরকম ইসলাহের কাজ করবে, ফাসাউফা নুতিহা আজরান আযীমা, আল্লাহ তাকে মহা পুরস্কার দিবেন। অন্য হাদিসে, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেশি হয়, অনেক সময় হইলে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, যদি তাদের মধ্যে তোমরা ভয় করতেছে পরস্পর মীমাংসা হবে না বা ঝগড়া হচ্ছে, কিছু কি করা যাবে, আল্লাহ বলছে ফাবাসু হাকামি মিন আহলি ওয়া হাকামি মিন আহলিহা, এদিকে একজন নাও এদিকে একজন নাও, দুদিক থেকে, অর্থাৎ স্বামীর পক্ষ থেকে একজন, স্ত্রীর পক্ষ থেকে একজন নাও। যদি আল্লাহ চায় যে তাদের মধ্যে তৌফিক করবেন, তাহলে দুইজনের কথা ইসলাহ বাইনহুম, আল্লাহ তাদের মধ্যে ইসলাহ করে দিবেন, মীমাংসা করে দিবেন, অর্থাৎ কথা বলে ওইজনকে মিলে মিশিয়ে দিতে পারবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, যদি এরকম কিছু হয় এটা আমাদের করা উচিত। অনুরূপভাবে দেখেন, 1 তালাক হওয়ার পরেও 2 তালাক হওয়ার পরেও ইসলাহের কথা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, কারণ এটা গুরুত্বপূর্ণ। সামাজিক একটা বিভেদ হয়ে একটা বিরাট হয়ে দাঁড়িয়েছে, একটা বেদি হয়ে দাঁড়িয়েছে, যে পরস্পরের মধ্যে ঝগড়া হলে কি করে, হয়তো এটা ছোট্ট একটা মতভেদ ছিল, বাপের বাড়িতে গেছে, এখন বাপ বোনেরা অথবা ভাইরা বলছে তারে আমি দেখাই ছাড়বো, হে আরো ফুলে ওঠে বউ, হ্যাঁ, এরপর অমুকে বলে তারা দেখায় সে কি করছে তুমি জানো, তারা এই করতে পারে সে করতে পারে, সে আরো ফুলে উঠে যে আরো হয়েছে। এরপর তার শাশুড়ি বলবে, অর্থাৎ মা বলবে যে লইয়ালাম তোরা আসছে ভালো বিয়ে দেবো আমি, এরকম করে বলবে। এইগুলি হচ্ছে বাড়াবাড়ির জায়গা, এইগুলি কখনো ভালো কাজ হয় না। শরীর দৃষ্টিতে এইখানে নষ্ট করে সবচেয়ে বেশি, কারণ এরপরে সে আফসোস করে সারা জীবন যে হায় রে, এ হয়তো এর চেয়ে ভালো ছিল, আমি তো এই ভুল করেছি। সেও কষ্ট পায়, দুভয় কষ্ট পায়, কিন্তু কেউ কাউকে ইসলাহ নিয়েতে আসে না। কেন? প্রত্যেকে তার নিজের আত্মমর্যাদা নিয়ে বসে থাকে যে আমি
ছোট হবে কেন, আমি খারাপ হবো কেন, আমি এটা হবো কেন, আমি এটা হবো কেন, এইরকম জায়গা তো আল্লাহ তাআলা কিন্তু একটা পরামর্শ দিয়েছে আমাদেরকে। এটাকে বলছে, দেখেন বলছে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাক প্রাপ্তা নারীরা 3 কুরু হায়েজ ইদ্যত গুনবে। তো 1 তালাক 2 তালাকের সময়টা করবে। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা বলছেন বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা, যদি ইসলাহ চায়, নিজেদের মধ্যে মীমাংসা করতে চায়, তার স্বামী তাদেরকে তার ফেরত নেওয়ার অধিক উপকারী। আল্লাহ তাআলা চাচ্ছেন যে বিয়েটা থাকুক, এই জন্য আল্লাহ তাআলা এরপরে বলেছে ফাইন তাল্লাকা, এটা যদি না হয় তারপরে যদি তালাক দেয় তাহলে আর ফেরত আনতে পারবে না, কারণ সময় দেওয়া হয়েছে, তাকে 2 বারের ইদ্যত গণার সুযোগ দিচ্ছে, তারপরে সে মানে নাই, এর অর্থ হচ্ছে তৌফিক চাইছে, ইসলাহ চাইছে, স্বামী চাইছে, তারপরে সে মানে নাই, তাহলে তালাক হোক, আর কোনো কথা নাই। এটা হচ্ছে শরীয়তের বিধান। আর আমাদের সমাজে যেটা হয়, কিছু না বুঝে অনবরত তালাক 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 বলতে আসে অনবরত, এগুলি কোনো সামাজিক ব্যাধি যত পারে তত বাড়ায়, এগুলি কেউ ভালো চায় না বলে বোঝা যাচ্ছে। এটা একটা সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনুরূপভাবে দেখেন আল্লাহ তাআলা যুগে যুগে যে সমস্ত নবী আসছে সবাই মুখ দিয়ে কয়েকটা কথা বলেছেন। এর মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, জমিনের মধ্যে মীমাংসা করার পরে তোমরা এর মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করে দিও না। এর তো মীমাংসার বিপরীত হচ্ছে ফাসাদ সৃষ্টি করা, মীমাংসার বিপরীত হচ্ছে ফাসাদ, সমস্যা তৈরি করা। এটা কোরআনে কারীমের বহু জায়গায় আসছে, সূরা আরাফে আসছে বারবার, যে ওরা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, জমিনের মধ্যে তোমরা ইসলাহ মীমাংসা হওয়ার পরে সেখানে ফাসাদ সৃষ্টি করো না। ওয়াদউহু খাউফান ওয়া তামা, আল্লাহকে তোমরা ডাকো আশা এবং ভয়ের মাঝে, আশা এবং ভয়ের করে আল্লাহকে ডাকো। কি হবে তাহলে যদি ইসলাহ করে, কি হবে? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, এরা মুহসিন, আল্লাহর রহমত এদেরকে পেয়ে বসবে। সূরা আরাফের 156 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। অনুরূপভাবে আমরা দেখতে পাই সূরা আরাফে আল্লাহ তাআলা আরো বলেছেন, যখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন নবী হিসাবে, তখন তিনি বলেছিলেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, জমিনের মধ্যে তোমার ফিতনা তৈরি করে। সে ফিতনা কি? এই ফিতনা হচ্ছে যে ওজনে কম দেওয়ার সময় কম দিবে, কম দেওয়ার সময় কম দিবে, আর নেওয়ার সময় ফুল নিবে। এইটাকে তিনি কঠিনভাবে বিরুদ্ধে গেছেন, যে অর্থনৈতিক যে লেনদেনের মধ্যে যে ফাসাদটা হয়, এটার বিরুদ্ধে শুআয়ব আলাইহিস সালাম তখন প্রথম দাঁড়িয়েছিলেন। ওই কওমের মধ্যে প্রথম এটা শুরু হয়েছিল, এই জন্য তিনি সেটার বিরুদ্ধে, অর্থাৎ শিরকের বিরুদ্ধে কথা বলার সাথে সাথে এটাও বলেছেন যে ফিতনা ফাসাদটাও বন্ধ করতে হবে তোমাদেরকে, সেটাও তিনি বলেছেন। এবং বলেছেন যে জমিনের মধ্যে তোমরা ফিতনা তৈরি করে দিও না। সূরা আরাফের মধ্যে এটা আমরা দেখতে পাই। অনুরূপভাবে আমরা আরও দেখতে পাই যে সূরা হুদের মধ্যে হুদ আলাইহিস সালাম বলছেন ইন উরিদু ইল্লাল ইসলাহ মাসতাতা'তু, আমি যতটুকু চেষ্টা করছি তোমাদের মধ্যে মীমাংসা করে দিতে। নবীদের কাজ হচ্ছে মীমাংসা করে দেওয়া। নবীরা কখনো ফিতনা বাড়িয়ে দিতেন না। আমরা দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা উদাহরণ দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুনলেন আনসার মুহাজিররা ঝগড়া লেগে গেছে। একজন বলল ইয়া আলাল আনসার, একজন বলল ইয়া আলাল মুহাজির, আনসারের জন্য, একজন মুহাজিরের জন্য। ঝগড়া লাগার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবে দাওয়াল জাহিলিয়া ওয়াইনা বাইনা আযহুরিকুম, জাহিলি ডাক কে দিল? আমি তোমাদের মাঝে থাকতেই জাহিলি ডাক। অর্থাৎ এই যে গোষ্ঠীগত দাঙ্গা লাগাই দেয়া, গোষ্ঠীগত কেউ এইটা কেউ ওইটা, আমার দেশ অমুক দেশ, দেশে দেশে লাগিয়ে দেয়া, এটা শরীয়ত বিরোধী কাজ, এটা ইসলাম অনুমোদন করে না। মুসলিমরা সব এক গোষ্ঠী, এটা শরীয়ত বলে। এখানে প্রত্যেক আলাদা করবে, তুমি তো বাঙালি, আমি তো চিনি, আমি তো আমেরিকান, এই জাতীয় কোনো কিছু নাই। এখানে সবটাই মুসলিম বিষয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। এই জন্য বলছেন এটা দারুহা ফাইনা এমনতিনা, এগুলি হচ্ছে পচা জিনিস, এগুলি উঠেও না। অর্থাৎ এই জাতীয় যে জাতীয়তাবাদ বা দেশাত্মবাদ, এগুলি ইসলামী শরীয়ত অনুমোদিত। মুসলিম যা এটাই আছে কিনা, মুসলিমের মূল দাবি মুসলিম, সে মুসলিম কিনা, মুসলিম আলহামদুলিল্লাহ, তার হক আছে আপনার উপর, আপনার হক আছে তার উপর, এইটাই শরীয়ত চাচ্ছে। এটাকে যদি কোনো আপনি দেখতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চেয়েছেন বারবার। আবার একবার তিনি শুনলেন মসজিদে কুবাতে 2 দলে, আনসারদের মধ্যে 2 দলে ঢিলাঢিলি হচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে। রাসূল বললেন চলো 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 আমরা ওদের মধ্যে মীমাংসা করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চেয়েছেন। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। বোঝা যাচ্ছে রাসূলের জীবনে মীমাংসার মধ্যে সবসময় বেশি সময় তিনি কাটিয়েছেন। এমনকি কোনো লোক ঝগড়া হইতো পরিবারে, রাসূলের কাছে আসতেন মীমাংসা করে দেওয়ার জন্য। কেউ কিছু হলেই রাসূলের কাছে আসতেন মীমাংসা করে দেওয়ার জন্য। এমনকি একটা ঘটনা দেখেন, বারিরা নামক এক দাসী ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বারিরাকে যখন মুক্ত করে দিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর তার স্বামী ছিল দাস, তখন বারিরা মুক্ত করে দেওয়ার পর বারিরা বলে যে আমি ওর সাথে ঘর করবো না, মানে দাসের সাথে ঘর করবো না, আমি এখন স্বাধীন না। বাড়িরা হাঁটছে, পিছনে পিছনে মুগিস হাসে, মুগিস যা স্বামী হাঁটতেছে, কান্নাকাটি করতেছে, তুমি আমার ঘর করো, ঘর করো না, তোমার ঘর করবো না। রসুল বললেন যে বাড়িরা তুমি যদি ওর কথা শুনতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে বাড়িরা বললেন যে রসুল আপনি কি নির্দেশ দিচ্ছেন? বলেন না, নির্দেশ দিচ্ছি না, সুপারিশ করতেছি। রসুল বলছে আপনি এই সুপারিশ করেন না, আমাকে আমি রাখতে পারবো না, এই সুপারিশ আমাকে করেন না। সুপারিশ রসুল এমন জায়গাতেও ইসলাহ করতে চেয়েছেন যেখানে ইসলাহ করার মানে দরকারও নাই, পরে বাধ্যতামূলক না, সেখানেও তিনি ইসলাহ করতে চেয়েছেন।
বাধ্যতামূলক না, সেখানেও তিনি ইসলাহ করতে চেয়েছেন, যেহেতু স্বামী স্ত্রীর ব্যাপার, তারপর তিনি ইসলাহ করতে চেয়েছেন। বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই কাজটাকে খুব বেশি প্রাধান্য দিয়েছেন। দেখেন মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যাচ্ছেন, আনবেন, তাওরাত আনবেন, তখন তিনি তার ভাই হারুনকে বললেন যে উখলুফ লি ফি কওমি, আমার পরিবর্তে তুমি আমার জায়গা থাকবে, ও আসলিহ ওয়ালা তাত্তাবি সাবিলুল মুফসিদিন, ইসলাহ করবা, মানুষের মীমাংসা করবা, ঝগড়াঝাটি করে ফিতনা লাগাই দিও না। কঠিনভাবে তিনি সে নির্দেশ দিলেন। এর অর্থ হচ্ছে নবীরা সবসময় এই জিনিসটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। দেখুন কোরআনে কারিমে সূরা আনফালে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যে দুনিয়ার যুদ্ধ করো, যুদ্ধের যে গনিমতের মাল আসছে, সাহাবায়ে কেরাম গনিমতের মাল নিয়ে ঝগড়াঝাটি আরম্ভ করে দিয়েছে। রসুল বললেন আল্লাহর কোরআন আয়াত নাজিল হলো, তোমরা অপেক্ষা করো। আল্লাহর কোরআন আয়াত নাজিল করে দিলেন যে ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তারা আপনাকে জিজ্ঞাসা করছে গনিমতের মাল কি করবে, আপনি বলে দিন যে তাকওয়া অবলম্বন করো আর ইসলাহ করো। আগে ইসলাহ করো, পরে বন্টন হবে। নিজেরা ঝগড়াঝাটি করবে, আমি বন্টন করা বন্ধ করে দেবো। এটা হচ্ছে ইসলাহ, সবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান দিয়েছেন। আরও বলেছেন সূরা হুজরাতের 9 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তায়ফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু, যদি মুমিনদের দুইটি দল যদি নিজেরা পরস্পর হিংসা মারামারি করে, ফা আসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে ইসলাহ করে দাও। বাড়াই দেয়, আগুন দিতে বলে নাই, গৃতাহুতি দিতে বলে নাই। অনেকে যাইয়া বলে আমি তো উল্টাটা শুনে আসছি, এইগুলি হচ্ছে হারাম কাজ, মানে উল্টাটা লাগাই দেয়, আরও বেশি শুনে আসে লাগাই দেয়, এটা শরীয়ত অনুমোদন করে না, শরীয়ত অনুমোদন করে না। এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা শুনেন, খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন আলা উখবিরুকুম বিআফদালি মিন দারাজাতি সিয়ামি ওয়া সালাত ওয়া সাদাকা, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না সিয়াম, সালাত, সাদাকা, তিনটে জিনিসের তো উত্তম একটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিব না? সাহাবায়ে কেরাম বলে অবশ্যই জানিয়ে দিবেন। বলা ক্বালা সালাহু যাতাল বাইন, সেটা হচ্ছে পরস্পর মধ্যে মীমাংসা করে দেয়া। সুবহানাল্লাহ, খেয়াল করেছেন? আপনি সারা সালাত আদায় করাচ্ছে, সারা দিন রোজা রাখাচ্ছে, সদকা অনবর দান করাচ্ছে, একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানুষের মধ্যে মীমাংসা করতে পারা। এটা কিন্তু বিশাল সওয়াবের কাজ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন কারণ মানুষের ভিতরে ফিতনা তৈরি করে দেয়া হচ্ছে মানুষের জবাই করে দেয়া। অন্য বর্ণনা আসছে যে এটা হচ্ছে মানুষের দ্বীনকে নষ্ট করে দেয়া। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। আমরা আরেকটি হাদিস পড়বো ইনশাআল্লাহ, এরপরে শেষ করে দেবো ইনশাআল্লাহ, লম্বা করবো না। এটা হাদিসটা ছোট আছে ইনশাআল্লাহ। আর উম্মে কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু আনহা, উম্মে কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি লাইসাল কাযাবু আল্লাযী ইসলাহু বাইনান নাস ফায়ানমি খায়রান আও ইয়াকুলু খায়রান, ওই ব্যক্তি মিথ্যাবাদী নয় যে ব্যক্তি তার উদ্দেশ্য অনুসারে কারো একটা কথা বলেছে এমনভাবে যেটা মিথ্যা বোঝা যায় না, তারপরেও লোকটা শুনে খুশি হয়ে গেছে, সে ব্যক্তি মিথ্যাবাদী না। সেটা কি? সে বললো যে আপনার সম্পর্কে সে খারাপ কিছু মনে করে না। ধরেন কি আপনার দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, আপনার ওনার মধ্যে, সে এসে বললো যে আরেকজন এসে বললো, উনি এসে বললো যে সে আসলে আপনাকে খারাপ জানে না। আপনার কিন্তু মনের ভিতরে বলে যে তাহলে খারাপ না জানলে এটা ভালো কথা, তাহলে একটা অটোমেটিকলি আপনার মনটা তখন নরম হয়ে আসবে, কারণ আমি যতটুকু জানি খারাপ জানার কথা না সে আপনাকে। এটা কিন্তু মিথ্যা হয় না, কারণ একটা মানুষে ইসলাহ করতে যাচ্ছেন আপনি, কারণ আপনি তো যতটুকু জানি বলছেন, এমন তো হইতে পারে আপনি জানেন না, এটা আলাদা কথা, কিন্তু যতটুকু জানি বলছেন এর মধ্যে আপনার একটা বের হওয়া একটা পথ আছে, এটাকে বলে মাআরিদ। এজন্য একটা হাদিস আছে ইন্নাফিল মাআরিদ লামানদুহাতুন আল কাযিব, হাদিস না, এটা বক্তব্য, এটা আমাদের উস্তাদ প্রায় বলতেন ইন্নাফিল মাআরিদ লামানদুহাতুন আল কাযিব, মিথ্যা থেকে বাঁচার জন্য এরকম সুন্দর করে ঘুরিয়ে বলাটা শরীয়ত অনুমোদিত আছে, শরীয়ত অনুমোদিত আছে। তো এইটা শরীয়ত অনুমোদিত জিনিসটা যে এটা হচ্ছে আপনি এমন কথা বলবেন যেটাতে বাহ্যিকভাবে সে সুন্দর বুঝছে, আপনিও মিথ্যা বলা উদ্দেশ্য না, এটা বলা উদ্দেশ্য, এইভাবে কথা বলাটা শরীয়ত অনুমোদিত। লাইসাল কাযা বলে এরকম বলে মিথ্যা হয় না, রাসূল বলছেন এটা বলে মিথ্যা হয় না। কে ফায়ানমি খায়রান, সে এমনভাবে কথা বলছে মানুষ যে শুনছে সে বলছে ভালো কথা বলছে, আও ইয়াকুলু খায়রান, তো ভালো একটা কথা বলছে, এর মধ্যে মীমাংসা করে দিয়েছেন, এটা কোনো মিথ্যার ভিতরে পড়ে না। অন্য একটা হাদিসে এর একটা পুরো ব্যাখ্যা আছে, তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ। লা ইয়াহুল কাযিব ইল্লা ফি সালাস, তিন জায়গাতে মিথ্যার বিষয়টা অনুমতি। এই মিথ্যা সরাসরি মিথ্যা না, এটা হচ্ছে এমনভাবে বলা যে যাতে করে মানুষের ভিতরে ঝগড়া জাটি বন্ধ হয়ে যায়, মানে ঠান্ডা হয়ে যায় জিনিসটা। যেমন কীভাবে রাসূল বলেছেন ইউহাদিসু রাজুলুন ইমরাআতাহু ফায়ুরদিহা, একজন মানুষ তার স্ত্রীকে খুশি করার জন্য এমন একটা কথা বলেছে, এতে খুব খুশি হয়ে গেছে, খুব খুশি হয়ে গেছে। আপনি বললেন যে ধরেন এই হয়েছে সে হয়েছে, এই হয়েছে সে হয়েছে, বললেন দেখো আমার এই তোমার দিকে তাকিয়ে তো খুব ভালোই লাগতেছে, আর তোমার দিকে তাকিয়ে আসলে অনেক ব্যথাটা তো আমি ভুলে যাই। মেয়ে মহা খুশি হয়ে যাবে, কিন্তু অল্পতে মহা খুশি হয়ে যাবে। এবং কি যদি বলেন যে এই যে কাপড়টা আনছি এইটা দাম কত জানো? না, এইটা তো 1000 টাকা, আসলে 600 টাকা দিয়ে কিনছেন আপনি, 1000 টাকা চাইছিল, তো কত টাকা দিয়ে কিনছেন আপনার দরকার নেই, আপনি তো 1000 টাকা, তো বাজারে 1000 টাকা এটার দাম, এটা তো 1000 টাকা আছে আসলে, বলতো না, আপনি কয় দিয়ে কিনছেন তো বলেন নাই। তো একে খুশি করার জন্য এইভাবে বলাটা, এটা না হলো খুশি করার জন্য কোনো কিছু বলা, এইভাবে কি আছে বৈধতা ইসলাম শরীয়ত দিয়েছে, স্ত্রীকে মানুষকে বোকা বানানোর জন্য না, এটা শুধুমাত্র নিজের স্ত্রীকে খুশি করার জন্য, হাদিসে এটা আসে। ওয়াল কাযিবু ফিল হারব, আরেক মিথ্যা হচ্ছে যুদ্ধের মধ্যে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে এটা করেছেন। কীরকম? আসে বললেন তোমরা কারা? বলেছে আমরা পানি থেকে। ওরা মনে হচ্ছে পানি খুঁজতে আসছে, আসলে পানি খুঁজতে আসে নাই, সমস্ত মানুষ হতে পানি দিয়ে তৈরি। তো এই জন্য বলছে সব সৃষ্টি জীবিত পানি দিয়ে তৈরি। তো বলছে রসুলের উদ্দেশ্য হচ্ছে যে আমরা পানি খুঁজতে আসছি, হ্যাঁ, কিন্তু আমরা মানুষ বলে নাই কারা, তো তোমরা কে বলে আমরা পানি, ওরা মনে হচ্ছে পানি খুঁজতে আসছে, মুসাফিররা পানি খুঁজে সাধারণত বলে এরা পানি খুঁজতেছে। রসুলের উদ্দেশ্য একটা পালিয়ে যাওয়া, যদি না বলা, কিন্তু ওদের উদ্দেশ্য হচ্ছে যে এরা ইয়া করবে, এদের উদ্দেশ্য হচ্ছে যে এরা ধরবে কারা এরা, কিন্তু রসুল সুযোগ দিলেন না। আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন যাচ্ছিলেন হিজরতের সময়, রসুল বললেন যে একজন জিজ্ঞাসা করলো সামনে এটাকে, আপনি কে? বলে আমি মুসাফির। বলে সামনেরটাকে, আমার পথ দেখাই নিয়ে যাচ্ছে। রসুল্লাহ সাল্লাল্লাহু নাম বলেন নাই, সত্য তো রসুল তো পথ দেখায়, দুনিয়া আখিরাতে পথ দেখাচ্ছে, সে এমনভাবে বললেন যাতে বুঝতে না পারে। এটা শরীয়ত অনুমোদিত, যুদ্ধের মধ্যে এগুলি অনুমোদিত আছে, এভাবে বলা অনুমোদিত আছে। এটাকে বলা হয় আল হারবু খেদা বা খোদা, যেটাই বৈধ শব্দ। আর একটা হচ্ছে ওয়াল কাযিবু লিইসলিহা বাইনান নাস, মানুষের মধ্যে একটা কথা বলে, এমনভাবে কথা বলে যাতে করে দুজনের মধ্যে মীমাংসা করে দিতে পারে। আমার মনে আছে একজনের সাথে আমার সম্পর্ক খুব খারাপ যায়, একজন এসে বলে যায় তিনি কিন্তু আপনার খারাপ জানেন না। আমি দেখছি আমার মনের ভিতরে এটা একটা দাগ কাটছে, যে এটাকে আসলে খারাপ না জানলে আমি কেন তার সঙ্গে খারাপ জানবো। এইভাবে আপনি যদি এটা করতে পারেন, এটা একটা সওয়াবের কাজ করলেন, যে মানুষের ভিতরে মীমাংসা করা দেওয়ার মতো এরকম একটা প্রবণতা আমাদের সব সময় থাকা উচিত, যে আমরা সুন্দর একটা কথা বলবো। যেমন আপনি যদি বলেন যে অমুকে তো আপনার খুব প্রশংসা করলো, এটা সত্য কথাই বললেন, ভালো ভালো কথাটাই এর বললেন, কেন বললেন? যে প্রশংসা করলো, এতে করে দেখবেন তার মধ্যে একটা ভালো চাইবে। আর যদি বলেন যে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করেছে ওখানে, সে কিন্তু এরপর জীবনে আপনার মানে ওই লোকের খারাপ বলা যাবে না, আপনি একটা ভেজাল লাগাই দিয়ে আসলেন, অতিরিক্ত ভেজালটা লাগাই দিয়ে আসেন। অনেকে আছে তিলকে তাল করার ওস্তাদ, আর অনেকে আছে পুরো খারাপ জিনিসটাকে নিভিয়ে দিয়া ভালোটা শুধু বলে, ভালো দিকটা বলে। এই ভালো দিকটা বলা একটা কিন্তু ইসলাহের কাজ। একটা মানুষের কয়েকটা দিক আছে, আপনি তাকে ভালো দিকটা বলেন, কিন্তু তার একটা ভালো দিক কিন্তু আছে, সে মনে মনে আপনাকে খারাপ জানে না, আপনাদের পরিবার সম্পর্কে ভালো জিনিস জানে। এবং যতটুকু জানি আপনার এই স্বামী কিন্তু বাইরে কোথাও এদিক সেদিক তাকায় না, আপনার তার স্ত্রীর কাছে এসে বললো কেউ এদিক সেদিক তাকায় না, ঘরে এসে আপনার সাথে যাই করে না কারণ বাইরে কিন্তু কোনো দিকে তাকায় না, দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে এটাতে। তো এইরকম জিনিসগুলো করতে পারলে এটা কিন্তু শরীয়ত অনুমোদিত এবং ইসলাহ এটাকে বলা হয়, এটা গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা এই হাদিসের কয়েকটা উল্লেখ করবো, একটা হাদিস উল্লেখ করবো এর সমর্থনে, আরেকটা হাদিস উল্লেখ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে মাফাতি হালিল খায়ের, কল্যাণের পথ উন্মোচন করে, মাকালি কালেকশন, অকল্যাণকে বন্ধ করে দেয়। আর মানুষের মধ্যে কিছু আছে যারা অকল্যাণের পথ খুলে দেয়, কল্যাণটাকে বন্ধ করে দেয়। রাসূল বলেছেন তুমি তাদের মধ্যে হও, ওই ব্যক্তির মধ্যে যে কল্যাণের পথ উন্মুক্ত করে দেয়, অকল্যাণকে বন্ধ করে দেয়, ওই ব্যক্তির জন্য ধ্বংস, যে ব্যক্তি নিজেকে অকল্যাণের পথ উন্মুক্তকারী বানিয়েছে, অকল্যাণের পথ মুক্ত করেন। ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি সনদ সহিহ, শাইখুল আলবানী হাদিসটিকে সনদ থেকে সহিহ বলেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাদিসটিকে ফায়দা কয়টা পাইলাম। আমরা এক নম্বর হচ্ছে মানুষের মধ্যে ইসলাহ করার কি আছে, বিশাল ফজিলত রয়েছে এবং এটা রাসূলুল্লাহ উৎসাহ দিয়েছেন, এবং মানুষের ভিতরে পরস্পর ভালোবাসা সম্প্রীতি বাড়ানোর চেষ্টা করতে হবে, এবং এটি ইসলামের একটা বিশাল উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে শরীয়ত চায়, ইসলামের শরীয়ত চায় যে মানুষের ভিতরে ইসলাহ করার জন্য প্রয়োজনে আপনি ঘুরিয়ে সুন্দর করে এমন এক কথা বলবেন যার সরাসরি মিথ্যা নয়, অর্থাৎ একটা অংশ প্রয়োজনীয় অংশ বলবেন, যেটুকু খারাপ এটুকু না বলে প্রয়োজনীয় অংশ বলে আপনি কি করবেন, তাকে পরস্পরের মধ্যে মীমাংসার ব্যবস্থাপনা করে দিবেন। এখানে কয়েকটা আদাব আছে, আমি আদাবগুলোই বলে শেষ করবো। এক নম্বর আদাব হচ্ছে যে আপনি যে ইসলাহ করবেন, এক নম্বর হচ্ছে ইখলাস, একমাত্র নিয়ত থাকবে কি আল্লাহকে খুশি করা, যে এটার মাধ্যমে আমি সওয়াব পাবো। দ্বিতীয় আপনার নিয়ত থাকবে যে ইনসাফের সাথে কাজটা করব, ইনসাফের জুলুম না করি, মহিলা কষ্ট পাচ্ছে জালেম, তারপরে আপনি যে ইসলাহ করতে যাচ্ছেন, এটা হবে না, সেখানে আপনাকে ইনসাফের মাধ্যমে সব ব্যবস্থা নিতে হবে। 3 নম্বর হচ্ছে যে আপনার এটা কাজটা করতে হবে ইলমে শারীর উপর ভিত্তি করে, এমন জিনিস জায়গা নয় যেখানে হারাম জায়গা, কুফুরি জায়গা, সেখানে আপনি ইসলাহ করতে যাবেন না, বরং শরীয়তের ইলম থাকতে হবে। 4 নম্বর হচ্ছে আপনাকে দ্রুত তাড়াতাড়ি করা জরুরি না, ধীরে ধীরে তাকে বোঝানোর সময় চেষ্টা করেন, আস্তে আস্তে বুঝান। তাড়াতাড়ি কেন শুনলো না আপনি এর মধ্যে আবার খেপে যাবেন না, তাকেও আপনি বোঝানোর চেষ্টা করেন, তাকেও বোঝানোর চেষ্টা করেন, সময় দেন। তাদের মধ্যে একসময় হতে পারে দুজনের মধ্যে একটা মিল মহব্বত তৈরি হয়ে যেতে পারে। আর 5 নম্বর হচ্ছে উপযুক্ত সময় বিবেচনা করেন। একজন মানুষ তার আরেকজনের সাথে রাগ করছে, কষ্ট আছে, এই সময় যদি আপনি যত কথাই বলেন সে কিন্তু শুনবে না। তো পরিবেশটা দেখেন যে এই সময়টা তার ভালো আছে, এখন তার মন হাসি খুশি আছে, এখন তার সাথে একটা কথা বললে সে নিবে। এমন সময় বলবে না যে সময় সে এমনিতেই মন খারাপ করে আছে, ঝগড়ার মধ্যে আছে, মাথার মধ্যে রক্ত উঠে আছে, এই সময় বললেন, এই সময় সে আপনার ভালো কথাকে সে খারাপভাবে নিবে। আর 6 নম্বর যে আদব, কীভাবে তাকে আপনি তাকে অত্যন্ত নরম স্বরে এমনভাবে কথা বলতে হবে যেভাবে সে এটা গ্রহণ করে, যেই হোক না কেন, যার কাছে যান, দুজনের মধ্যে যার কাছে যান, ঝগড়াঝাটিওয়ালাদের মধ্যে যার কাছে যান,
এমন কোমলতা অবলম্বন করবেন যাতে করে সেটা গ্রহণযোগ্য হয়। আল্লাহ আমাদেরকে পরস্পরের মধ্যে হিংসা হানানি বন্ধ করার তৌফিক দান করুন এবং আমাদের মধ্যে যেন ইসলাহ জাতুল বাইন মধ্যে মানুষের কাজ করে। আমি দেখেছি আরব দেশে বিভিন্ন জায়গাতে ছোট ছোট কমিটি আছে যে ইসলাহ জাতুল বাইনের প্রধান অমুক, এদের মধ্যে পারিবারিক সমস্যার সমাধান হলে অমুকে। আমার দেশে কী হচ্ছে, সবচেয়ে দুঃখজনক হচ্ছে এটা, পারিবারিক সমস্যার সমাধানের জন্য আমাদের থাকা উচিত, কনসালটেন্সি থাকা উচিত। এবং সেটার জন্য আমি মনে করি সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে প্রতি এলাকাতে ওয়ার্ডে একটা অফিস থাকা উচিত যে পারিবারিক কনসালটেন্সি থাকবে। এখন এতে সমস্যা কি, অন্য জায়গাতে দেখা যাচ্ছে এরা কি করে, বাংলাদেশেও আছে। আমি এখন কি করি দেখছেন আপনারা, বিভিন্ন টিভিতে আছে, নাম বলবো না। আমি এখন কি করি, সেখানে শয়তান কটা বসে আছে, নারী তথাকথিত কপালের মধ্যে এত বড় একটা লাগাই দিয়ে বসে আছে। তো নারীরা প্রশ্ন করে আমার এই হয়েছে সে হয়েছে, ঘর ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, কি হয়েছে তোমার, এই হবে। এগুলিতে কি ফেতনা তৈরি করছে, তো ইসলাহ করে নাই, সে কি করছে আরও আগুন লাগাই দিচ্ছে বেশি করে। এইভাবে মেয়েরা আসলে, এই মেয়ে চলে আসলে এই মেয়ে জায়গা হবে কই, আসার পরে সে কয়দিন ধরে আফসোস করবে যে আমার স্বামী ভালো ছিল, আমি বুঝি নাই, মাথা গরম করে চলে আসছে, আমার অমুকে ফুসটাই কাম করছে। পরে বুঝতে পারে আমাদের কাছে ডজনে টেলিফোন আসে এরকম, এখন ফিরে যেতে চাই। আমি বলি এখন কেন, আপনাকে তো সময় দেওয়া হয়েছে, 3 মাস 6 মাস গেছে, আপনি ইচ্ছাকৃত এরপরে তালাক দিছে, বুঝে শুনে তালাক দিছে, 3 মাস পরে গেছে, আপনি বলছেন না কোনোভাবেই তার সাথে মিল হবে না। এখন আপনি যাবেন কি জন্য? এখন সে বুঝতে পারছে যে স্বামী যে আল্লাহর নেয়ামত, এটা বোঝা উচিত। স্বামী যে আল্লাহর নেয়ামত এটা বোঝা উচিত। একজন স্ত্রী যদি বুঝতো স্বামী যে আল্লাহর নেয়ামত, তাহলে সে কিন্তু এটা অবজ্ঞা করতো না। আর একজন স্বামী যদি বুঝতো যে স্ত্রী একজন নেয়ামত, এটা একটা আল্লাহর নেয়ামত, তাহলে সে অবজ্ঞা করতো না। নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মানুষ চেষ্টা করা উচিত, তাহলে এটা হতো না। কিন্তু আমাদের সমাজটা উল্টো হয়ে দাঁড়িয়েছে। এখন যারা ইসলাহ করবে ওরাই ঝগড়া লাগিয়ে দেয়। ওরা মনে করে যে আসলে আমি একটা তালাক লাগাই দিব, 2-4 পয়সা পাবো, একটা কিছু করুক। বলে যে আপনি শুধু আমার কাছে আসেন, আমি কোর্টে মামলা দায়ের করে দিব, দেখবেন কীভাবে দৌড়ায়, ল্যাপটাই শুরু হয়ে যায় বেটার। এটা তো ভালো নয়, এটা ভালো প্রভিশন নয়। এটাই চেষ্টা করে বেশিরভাগ যারা উকিল ওকালা আছে, যারা তথাকথিত যারা আছে নিজেদের আইনজীবী বলে দাবি করে, এই মানুষগুলো সবসময় কী করে, আসেন আপনি একটা লাগাই দেবেন, দেখেন আমি কী করে, আর দেখবেন সে কীভাবে বাপ করে আসে, নাউজুবিল্লাহ। এই যেহেতু কথাবার্তা বলতে থাকে আপনাদেরকে বিপদগ্রস্ত সমাজকে নষ্ট করার জন্য এরা সবচেয়ে বেশি দায়ী। বরং আমাদের মধ্যে এরকম এলাকাতে ইসলাহ জাতুল বাইন কমিটি থাকা উচিত, যে কোথাও ঝগড়া হয়েছে পারস্পরিক মিল করে দেওয়া যায় কিনা। এই যে এই ব্যক্তি এই কাজটি করবে, বড় বিশাল কাজ হবে। আমি একবার মক্কায় গেলাম, মক্কায় যাওয়ার পরে একজনের বাসায় আমাকে দাওয়াত দিয়েছে, গেলাম। সে বললো যে আমি তাকে এত ভালো দেখে আশ্চর্য লাগলো, লোকটা প্রতিটি কথায় হাসি মুখে কথা বলে, বাঙালি। তো বলছে আমাকে এখানে সৌদিরা আমাকে এই তাদের ইসলাহ জাতুল বাইনের প্রধান বানাইছে, অর্থাৎ তাদের মধ্যে যে ঝগড়াঝাটি হলে কীভাবে মীমাংসা করতে হবে আমার এটার প্রধান ব্যক্তি বানিয়েছে, এবং রাষ্ট্রের পক্ষ থেকে অনুমোদিত ব্যক্তি। আমি এত আশ্চর্য হলাম যে তুমি পারবে, তুমি যে প্রতিটি কথা হাসি মুখে কথা বলো, যেমন সুন্দরভাবে যেভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া কথা বলো না, তুমিই পারবে। আমি তার সামনে কিছু বলিনি, তা অহংকার চলে আসবে। কিন্তু আমার কাছে মনে হলো এরকম মানুষ থাকা উচিত সমাজের মধ্যে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।